আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সাথে আছে সিরাজুম মুনিরা। শুরুতে উজালা প্রিন্ট সংবাদ শিরোনাম। জনবিচ্ছিন্ন কাউকে আগামীতে মনোনয়ন দেয়া হবে না, সংসদীয় দলের সভায় সতর্ক বার্তা প্রধানমন্ত্রীর। 11 স্বতন্ত্র এমপির আওয়ামী লীগে যোগদান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আজ খালেদা জিয়ার হাজিরা। বিএনপি আতঙ্কে ভুগছে সরকার, বললেন ফখরুল। উদারপন্থী ম্যাক্রন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত, হার মেনে পাশে থাকার আশ্বাস কট্টরপন্থী লি পেনের। দেখছিলেন উজালা প্রিন্ট সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত সংবাদ। আগামী নির্বাচনে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হবে না, সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাতে সংসদীয় দলের সভায় তিনি এই সতর্কবাণী দেন। সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শুধু জন আস্থা আছে এমন নেতাদেরকে আগামীতে মনোনয়ন দেওয়া হবে, নির্বাচনে কারো দায়িত্ব নেবেন না বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। সভায় 16 স্বতন্ত্র এমপির মধ্যে 11 জন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তারা 2014 সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছিলেন। তারা হলেন গাইবান্ধা 8 এর আবুল কালাম আজাদ, নওগাঁ 3 এর সলিম উদ্দিন তরফদার, কুষ্টিয়া 1 এর রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ 2 এর তাহজিব আলম সিদ্দিকী, যশোর 5 এর স্বপন ভট্টাচার্য, ঢাকা 7 এর হাজি মোহাম্মদ সেলিম, নরসিংদী 2 এর কামরুল আশরাফ খান, নরসিংদী 3 এর সিরাজুল ইসলাম মোল্লা, মৌলভীবাজার 2 এর আব্দুল মতিন, কুমিল্লা 3 এর ইউসুফ আব্দুল্লাহ হারুন ও কুমিল্লা 4 এর রাজি মোহাম্মদ ফখরুল। অন্য স্বতন্ত্রদের মধ্যে পিরোজপুর 3 এর রুস্তম আলী ফরাজি, মেহেরপুর 2 আসনের মকবুল হোসেন, ফরিদপুর 4 এর মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফেনী 3 আসনের রহিমুল্লাহ এবং পার্বত্য রাঙ্গামাটির উষাতন তালুকদার আওয়ামী লীগে যোগ দেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ আদালতে হাজিরা দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ কামরুল হোসেনের আদালতে তার আত্মপক্ষ সমর্থনের তারিখ রয়েছে। এর আগে তারিখ ছিল 27 এপ্রিল। সেদিন অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। আদালত শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে বেগম জিয়াকে আজ হাজির হওয়ার নির্দেশ দেয়। বিএনপি ফোবিয়ায় ভুগছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভিশন 30 নিয়ে সরকার ধাপ্পাবাজির রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। মহাজোটে থেকে আবার নতুন করে এরশাদের জোট গঠনের সমালোচনাও করেন বিএনপি নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীর বিধি নিষেধের কারণে নির্ধারিত সময়ের আগেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মী সভা শুরু ও শেষ করতে হয়। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কর্মী সভায় বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতারা। গুম খুন নির্যাতন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেবার দাবি জানান তারা। বলেন, সহায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। বিএনপির ভিশন 2030-কে ভাওতাবাজি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, বিএনপির এই ভিশন হাওয়া ভবনের মতো আরেকটা খাওয়া ভবন তৈরির ভিশন। ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ধর্মই আওয়ামী লীগের পাল্টা কিছু করা। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের মেধা ও যোগ্যতাকে তারা ভয় পায়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলায় সংসদ সদস্য সহ দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঝিনাইদহের লেবুতলায় জঙ্গি আস্তানায় আবারও অভিযানের প্রস্তুতি চলছে। বাড়িটিকে ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট। ঝিনাইদহ সদরের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা সন্দেহে রবিবার সকালেই বাড়িটি ঘিরে ফেলে কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানে জঙ্গি আস্তানা থেকে 8টি বোমা, একটি 9mm পিস্তল উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিকের ছেলে শামীমকে। রবিবার দুপুরের পর থেকে অভিযান স্থগিত করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রাখে। এদিকে ঝিনাইদহের মহেশপুরের বজ্রাপুর গ্রামের আস্তানায় দিনভর অভিযান চালানো হয়। অভিযানে তুহিন সহ 2 জঙ্গি নিহত হয়। 2টি পিস্তল উদ্ধার ছাড়াও নিষ্ক্রিয় করা হয় 4টি বোমা। বনানীতে 2 ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগে রবিবার সকালে ধর্ষণের শিকার দুই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সংগ্রহ করা হয়েছে তাদের ডিএনএর নমুনা। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ এ তথ্য জানান। সংগ্রহ করা স্যাম্পল পরীক্ষার রিপোর্ট পেতে 20 দিন সময় লাগতে পারে বলে জানান তিনি। ধর্ষণের অভিযোগ এনে দুই তরুণী শনিবার রাতে বনানী থানায় মামলা করেন। এজাহারে বলা হয় 28 মার্চ বন্ধুর জন্মদিনের পার্টিতে অংশ নিতে বনানীর দ্য রেইন ট্রি নামের একটি হোটেলে যায় দুই তরুণী। অস্ত্রের ভয় দেখিয়ে বন্ধু সাফাত ও নাইম দুইজনকে রাত ভাসের ভিকটিম সাপোর্ট এজাহারে বলা হয়। মামলার পর থেকে দুই তরুণী রয়েছে তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে নতুন ইতিহাস গড়লেন মধ্যপন্থী প্রার্থী ইম্যানুয়েল ম্যাক্রন। দেশটির কনিষ্ঠতম প্রেসিডেন্ট হওয়ায় খ্যাতি এখন তার। জয়ের পরপরই দেশকে সুগঠিত করার আশ্বাস দিয়েছেন তিনি, আর পরাজয় মেনে তার পাশে থাকায় অঙ্গীকার করেছেন কট্টর ডানপন্থী প্রার্থী মেরি লিপেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। নানা সমালোচনা আর অপপ্রচার মিথ্যা প্রমাণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাক্রন। 66.06% ভোট পেয়েছেন তিনি, আর একমাত্র প্রতিদ্বন্দ্বী ম্যারি লোপেন পেয়েছেন 33.94%। জয়ের খবরে লাখো মানুষের ঢল নামে বিখ্যাত লুভর জাদুঘরের সামনে। কিছুক্ষণ পরই সেখানে ভাষণ দেন নতুন প্রেসিডেন্ট, আশ্বস্ত করেন প্রতিশ্রুতি পূরণের। De défendre notre vitalité démocratique, de renforcer notre économie, de construire les nouvelles protections de ce monde qui nous entoure. তার জয়ে আনন্দে ভাসছে প্যারিস, চোখে মুখে উচ্ছ্বাস ম্যাক্রনের সমর্থকদের। নতুন ফ্রান্স দেখার আশা তাদের। On respire tous beaucoup mieux ce soir. Aujourd'hui, voilà ce qui devait être fait. C'est une bonne chose, c'est du sang neuf et voilà, je trouve que c'est très très bien. এ জয়কে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা, তবে নাখোশ রাশিয়া। এদিকে জনরায় মেনে নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন একমাত্র প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী আদর্শের মেরি লোপেন। Par ce résultat historique et massif, les Français ont désigné l'Alliance patriote et républicaine comme la première force d'opposition au projet du nouveau président. এছাড়া প্রেসিডেন্ট পদের লড়াই হেরে এখন তার নজর জুনের আইনসভার নির্বাচনে। প্রধান বিরোধী দল হিসেবে সেখানে শক্ত অবস্থান করতে সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। Vive la France! সহজে জয় পেলেও ম্যাক্রনের সামনে অনেক চ্যালেঞ্জ। নির্বাচনী প্রচারে রাষ্ট্রীয় ব্যয় কমানো, শ্রম আইন শিথিল ও বঞ্চিতদের শিক্ষার সুযোগ বাড়ানো সহ নানা অঙ্গীকার করেছিলেন তিনি। এগুলো বাস্তবায়নই হবে ইউ ঐক্যপন্থী ও ব্যবসা বান্ধব এ নেতার সমালোচকদের প্রতি সমুচিত জবাব। মাহমুদুল হাসান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা 25 ম্যাচ অপরাজিত থাকার পর হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। কাল আর্সেনালের মাঠে পরাজয়ের স্বাদ নেয় তারা 2-0 গোলে। এই জয়ে আর্সেনাল শীর্ষ 4 থেকে লিগ শেষ করার আশা বাঁচিয়ে রেখেছে। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হয় দু দলের ফিরতি পর্বের ম্যাচটি।